গুড মর্নিং। অটোমেক এমএমভি চ্যানেলের পক্ষ থেকে সমস্ত আইটিআই ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাই। আজ আমি একটি আইটিআই গুরুত্বপূর্ণ বিষয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের লেটারিং টপিকে গ্রাফ আমরা কীভাবে ড্র করব সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের লেটারিং এবং নাম্বারিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই লেটারিং এবং নাম্বারিং ড্র করার পূর্বে আমাদেরকে অবশ্যই গ্রাফ করে তারপর আমরা একটা নির্দিষ্ট রেশিওতে আমরা ড্র করতে পারব। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি সেই বিষয়ে আলোচনা করব। লেটারিংয়ের প্রতিটি লেটারের মাপ হাইটের 35 মিলিমিটার। আমরা সেই কারণে একটি ভার্টিক্যাল লাইন ড্র করছি এবং এই ভার্টিক্যাল লাইনটি 35 মিলিমিটার। সেটিকে আমরা 7 ভাগে ভাগ করলাম, 5, 10, 15, 20, 25, 30 and 35। এরপর এই ভার্টিক্যাল লাইনের রেসপেক্টে আমরা একটি হরাইজন্টাল লাইন ড্র করব। এবং এই প্রত্যেকটি 5 মিলিমিটার অন্তর, প্রত্যেক 5 মিলিমিটার অন্তর একটা করে হরাইজন্টাল লাইন ড্র করব। প্রত্যেকটি প্যারালাল লাইন ড্র হয়েছে এবং এরপর আমরা প্রোটেক্টর দিয়ে বা আমাদের 45 ডিগ্রি সেট স্কোয়ারের সাহায্যে আমরা একটি 45 ডিগ্রি লাইন ড্র করব। লাস্ট যে এই লাইনটি আছে এখান থেকে 45 ডিগ্রি একটি লাইন ড্র করব। ফর্টি 45 এখান থেকে একটা লাইন ড্র করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইনক্লাইন 45 ডিগ্রি লাইন এবং হরাইজন্টাল লাইন প্রত্যেকে এক জায়গায় এসে একটা জায়গায় এসে মিট করেছে। এই প্রত্যেকটি মিট পয়েন্টে আমি একটি করে ভার্টিক্যাল লাইন ড্র করব। আমরা যদি 45 ডিগ্রি লাইনটি ড্র করি দেখা যাবে প্রত্যেকটি বক্স কিন্তু স্কোয়ার হয়েছে এবং ঠিক একইভাবে আমরা আবার একবার আরেকটি 45 ডিগ্রি লাইন ড্র করব। এখান থেকে আমরা চাইলে সেট স্কোয়ার দিয়েও এটা পারবো ড্র করতে। আমরা এরপর আবার একটি 45 ডিগ্রি লাইন ড্র করব, তাই প্রোটেক্টর বসিয়ে 45 ডিগ্রি মার্কিং করলাম এবং এখান থেকে ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল লাইন এবং ইনক্লাইন লাইন এক একটি জায়গাতে মিট করছে। আমরা সেই মিড পয়েন্টগুলিতে
হরাইজন্টাল লাইন এবং ইনক্লাইন লাইন বরাবর একটা করে ভার্টিক্যাল লাইন ড্র করছি। আমাদের এই গ্রাফ পেজ ড্র করার সময় প্রত্যেককে অবশ্যই মনে রাখা উচিত যে আমরা যখন এগুলিকে ড্র করব বিভিন্ন রকম পদ্ধতিতে করতে পারি। আমরা দেখেছি আমাদের সিলেবাসের মধ্যে একটি বিষয় আছে যেখান থেকে আমরা বাইসেক্টিং করেছি 7 ইকুয়াল পার্টে, যেহেতু 35কে 7 ভাগে যদি আমরা ভাগ করি তাহলে প্রত্যেকটা পার্ট 5 মিলিমিটার করে হয়, সেই কারণে আমরা ইজিলি করেছি। এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মেথডে দেখা যায় বাইসেক্টিং করে এখান থেকে একটা ইনক্লাইন লাইন দিয়ে আমরা ডিভাইডার দিয়ে যদি 7 ভাগে ভাগ করি এবং তারপর থেকে লাস্ট পার্টকে যদি আমরা এইভাবে ইনক্লাইনলি অ্যাটাচ করতে থাকি তাহলে কিন্তু এখানে এই ভার্টিক্যাল লাইনটি 7 ভাগে ভাগ করা সম্ভব। তো এরকম করে আমরা চাই যে পুরোটি আমরা কমপ্লিট করব এবং এই কমপ্লিট করার পর আমরা প্রত্যেকের যে রেশিওতে আমরা লেটারিং করতে চাইছি সেই মাপ অনুযায়ী 7 তো কনস্ট্যান্ট হাইট থাকবে প্রত্যেকটি লেটারের, এবং 7:5 বা 7:4 বা 7:6 এই রেশিওতে, যে রেশিওতে আমরা লেটারিং করব সেই হিসাবে আমাদেরকে বাকিগুলিকে কমপ্লিট করতে হবে। 7:4 রেশিওতে লেটারিং করি তাহলে 1 2 3 4, তাহলে 5 নাম্বার যে কলাম আছে সেটি আমরা ইরেজ করব। যদি আমরা 7:5 রেশিওতে করি তাহলে 6 নাম্বার যে কলাম আছে সেটাকে আমরা ইরেজ করব। আর আমাদেরকে প্রত্যেকে মনে রাখতে হবে আমরা এই গ্রাফকে ড্র করার সময় আমাদেরকে প্রত্যেকে থিন লাইন দিয়ে আমরা এই গ্রাফগুলিকে ড্র করতে হবে, কারণ আমাদের আলোচ্য বিষয় বা আমরা যেটা ড্র করতে যাচ্ছি সেটা হচ্ছে লেটারিং। তো লেটারিং করার জন্য আমরা প্রত্যেকটি লেটারকে আমরা ডার্ক পেন্সিল ইউজ করব এবং এই গ্রাফগুলিকে আমরা খুব থিন লাইন ড্র করার জন্য ক্লাচ পেন্সিল বা মেকানিক্যাল পেন্সিল আমরা ইউজ করতে পারি। আশা করি আজকে আমি যে বিষয়টি আলোচনা করলাম সেটি প্রত্যেকে বুঝতে পেরেছ। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। আজকের মতন ধন্যবাদ।